দীর্ঘ প্রায় 2 দশক পর ফেনী আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনীতে প্রথমবার দলীয় প্রধান হিসাবে আসছেন তিনি। আজ বিকাল 4টা নাগাদ ফেনী শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির যে নির্বাচনী জনসভায়, সেই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির যে এই শীর্ষ নেতা। আমরা যেমনটি জানতে পেরেছি, চট্টগ্রামের ফলগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে ইতিমধ্যে তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এখানে সকাল থেকে যেমনটি দেখেছি, আজকের এই জনসভায় ফেনী ছাড়াও বৃহত্তর নোয়াখালীর যে অন্য দুটি জেলা লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ধানের শীষ প্রতীক নিয়ে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের এই জনসভা থেকে পরিচয় করে দিবেন তারেক রহমান। আমরা আয়োজক সূত্রে যেমনটি জানতে পেরেছি, মূলত এই জনসভায় 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ফেনীতে, যে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, পাশাপাশি যে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গেও তারেক রহমানের সাক্ষাৎ করার কথা রয়েছে। সবকিছু মিলে যদি আপনাদের জানাতে চাই, আসলে ফেনীর যে বিএনপির রাজনীতিতে বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর সঙ্গে যে বিএনপি পরিবারের যে দীর্ঘদিনের স্মৃতি বা বন্ধন, সেই বন্ধনকে আজকে আবার বিএনপি নেতারা যেমনটি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের এমন সফর আগামী 12ই ফেব্রুয়ারির ভোটে ইতিবাচক প্রভাব ফেলবেও তারা বলছেন। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তায় পুরো শহর ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি আমরা সকাল থেকে যেমনটি দেখেছি, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। বিগত কয়েকদিনই আমরা একই চিত্র দেখতে পেয়েছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। আমরা কথা বলেছিলাম ফেনীর যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রধান বা প্রার্থীদের মতো করেই তারেক রহমানের বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা এবং নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সকাল থেকে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের সহ ফেনীর বিভিন্ন উপজেলা বা যে প্রান্ত থেকে আমরা যেমনটি দেখেছি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে বাস এবং মাইক্রো যোগে ফেনী শহরে আসছেন বিভিন্ন মিছিল নিয়ে। তারা তাদের হাতে বিভিন্ন ধরনের পতাকা, ধানের শীষের মনোগ্রাম সম্বলিত বিভিন্ন ধরনের মাফলার সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। তাদের যে প্রিয় নেতাকে দেখার জন্যই অপেক্ষার প্রহর গুনছেন। সবকিছু মিলে যদি বলা চলে, আসলে দীর্ঘ প্রায় 2 দশক পরে এর আগে বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান ফেনীতে 3বার এসেছিলেন। এটি তার ৪র্থ সফর এবং দলীয় প্রধান হিসাবে এটি তার প্রথম সফর। এখানে বিএনপির নেতাকর্মীরা যেমনটি বলছেন, ফেনীর যেই অন্যতম কিছু চাহিদা রয়েছে, যে মেডিকেল কলেজ সহ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি যে লালপুর ফ্লাইওভার, মুসাপুর ক্লোজার সহ বিভিন্ন চাহিদার কথা আজকে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই সমাবেশ থেকে তুলে ধরার কথাও বলছেন। সবকিছু মিলে আসলে যদি বলা চলে, ফেনীর যে তারেক রহমানের এই জনসভা ঘিরে ইতিমধ্যে বিগত কয়েকদিন ধরে বিএনপি এবং স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং মঞ্চ তৈরি থেকে শুরু করে সার্বিক কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সকাল থেকে বিএনপির শীর্ষ নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন। তারা আজকের এই কর্মসূচি ঘিরে শৃঙ্খলায় সর্বোচ্চ গুরুত্ব কথা বলছেন। পাশাপাশি তারেক রহমানের বক্তব্য থেকে ফেনী বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করছেন। এই ছিল ফেনী থেকে তারেক রহমানের আগমন ঘিরে সর্বশেষ তথ্য।